বাসায় বাজার ছিল না, তাই সন্ধ্যার পরে দুইজন মিলে বাজারে এসেছি টুকিটাকি বাজার করার জন্য। সন্ধ্যার পরে রেল লাইনের উপরে তরতাজা মাছগুলো পাওয়া যায়, তাই আমরা সব সময় রেল লাইনের উপর থেকে মাছ কিনি। এখানে কিন্তু সব ধরনের মাছই পাওয়া যায়, তো আমি এখান থেকে বড় একটা মৃগেল মাছ নিয়েছি। মাছ কিনেই চলে আসলাম বাসায়। আজকে বড় বড় সাইজের কয়েকটা কই নিয়েছি। এই বড় বড় কইগুলো চাষের কই, দেখতে ভালো লাগলো, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তবুও দেখে মনে হচ্ছিল কয়েকটা নিয়ে নেই। 3টা কই নিয়েছি, 3টা কই 1 কেজি হয়েছে। আর এই যে বড় একটা মৃগেল মাছ নিয়েছি, এই মাছটার ওজন ছিল প্রায় 2 কেজি। মাছটা একেবারে জীবিত ছিল, কিন্তু বাসায় আসতে আসতে মাছটার জীবিত নেই। জীবিত মাছ খাওয়ার আসলে স্বাদই আলাদা। মাছগুলো এখন কেটে নিতে হবে। বাজার থেকে কেটে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সময় ছিল না, তাই আর কেটে নিয়ে আসা হয়নি। যাই হোক, মাছগুলো কেটে ধুয়ে রেখে আবার রাতের জন্য রান্নাও করতে হবে। বাজার থেকে এসে সবকিছু গুছিয়ে রান্না বান্না করা আসলে অনেক বেশি ঝামেলা, কিন্তু করার কিছুই নেই। যতই কষ্ট হোক না কেন রান্না বান্না তো করতেই হবে। সবগুলো মাছের আঁশগুলো তুলে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এখন মাছের পিসগুলো করে নিচ্ছি। মাছের পিসগুলো করার পরে আবারও আমি সবগুলো মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো মাছ আবার প্যাকেট করে নিব ফ্রিজে রাখার জন্য। কয়েক পিস রেখে আমি বাদবাকিগুলো প্যাকেট করে নিয়েছি, তারপরে ফ্রিজে রেখে দিলাম। কই মাছগুলো দেখে আপনাদের ভাইয়া বলছিল আজকে কই মাছ রান্না করতে। চাষের কই খেতে ভালো লাগে না, হালকা ভেজে রান্না করব, এতে করে কই মাছের আর গন্ধ করবে না। অন্যান্য মাছের মতো কই মাছ না ভেজে রান্না করলে গন্ধ করে। মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার কড়াইয়ে যে তেলগুলো ছিল ওই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তেলের পরিমাণ একটু বেশি হয়েছে, আজকে তরকারিতে তেল বেশি হবে। এখানে আমি সবজিও কেটে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচা টমেটোও দিয়েছি। কাঁচা টমেটো দিয়ে এভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবজিগুলো এখন কষিয়ে নিতে হবে, তাই সামান্য একটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো সবজি কষানো হয়ে গেল। এখন একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। রান্না করতে করতে এদিকে ঘড়িতে রাত 11টা বাজে। জানি না কখন রান্না হবে আর কখন খাওয়া দাওয়া হবে। আমরা যেহেতু সারা রাতে জেগে থাকি, তাই রাতের খাবারটা দেরিতেই খাওয়া হয়। রাত 11টা 12টা, কখনো কখনো রাত 2টাও বেজে যায় খেতে খেতে। আমি তো কখনো রাত 11টার সময়ও রান্না করি, আবার কখনো রাত 12টার সময়ও রান্না করি। যেহেতু খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই দেরিতেই রান্না করা হয়। যাই হোক, এদিকে তরকারিটাও রান্না করা হয়ে গেছে। কই মাছগুলো দেওয়ার পরে একটু ঝোল রেখেছি, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপরে। কত সহজে রান্না করা হয়ে গেল, মনে হচ্ছে রান্না বসিয়ে দিলাম আর হয়ে গেল। আসলে রান্না করতে তো সময় লাগে না, তবে জোগাড়পত্র করে নিতেই অনেক সময় লাগে। মাছগুলো কেটে ধুয়ে নিতে নিতে রাত 11টা বেজে গিয়েছে, আর রান্না মাত্র 30 মিনিটের মধ্যেই হয়ে গেল। ঘড়িতে এখন রাত 11:30 বাজে, আর এই সময় আমি রাতের রান্না করলাম। রান্না বান্না তো হয়ে গেল, এখন সবাই মিলে একসাথে রাতের খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটাই অনুরোধ থাকবে, প্লিজ একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।